আজকের এই বার্ষিক পরীক্ষার ফলাফল উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আমাদের সকলের প্রিয় উস্তাদ হাফেজ মোহাম্মদ। উপস্থিত রয়েছেন আমার প্রান্তীয় সহপাঠী বন্ধুরা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই অনুষ্ঠান উপলক্ষে পবিত্র কোরআন কারীম থেকে তেলাওয়াত করবেন আমাদের সকলের বড় ভাই হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم। নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন আমাদের সহপাঠী হাফেজ মোহাম্মদ তামির হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. जोरे सब कोई फिजा में हो जाए सलाम के लिए हाजिर गुलाम हो जाए फुजूले सब कोई इंतज़ाम हो जाए सलाम के लिए गुलाम हो जाए। हमने जो कुछ अदा किया हमारी तरफ से हमारे बुजुर्ग को बख्श गया। उससे पहले हम बुजुर्ग को रिक्वेस्ट करेंगे कि आप हमारे लिए कोई नसीहत करें। আপনার সাথে আজকের অনুষ্ঠান হচ্ছে যে আমাদের প্রথম পরীক্ষার যে রেজাল্ট প্রকাশ হয়েছে, ইলমুস সহফের প্রথম পরীক্ষা যে আমরা পরীক্ষা দিয়েছিলাম, সেই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন, যারা পরীক্ষা দিয়েছেন, তাদের রেজাল্ট প্রকাশের সুবিধা আল্লাহ দরবারে আমরা আজকে অনুষ্ঠান করলাম। আল্লাহ তাআলা যে এমন আমাদের বহুত অনুষ্ঠান করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা দরবারে প্রথমত শুকরিয়া জ্ঞাপন করি সবাই। সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করে দ্বীন ইলম শিক্ষা অর্জন করার আল্লাহ তাআলা আমাদেরকে মজলিসে বসার সুযোগ করে দিয়েছেন। তাই আবার আসলে আজকে বলার সময় নেই, কয়েকটা বলব। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন প্রত্যেক হিকমত নেই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা
সম্পদ দান করতে পারে। এটা হিকমতের উদ্দেশ্য। মুফাসসিরিনে কেরামরা বলেছেন হিকমতের উদ্দেশ্য কেউ বলেছেন আয়াতুল কুরআন, কেউ বলেছেন হাদিস। এক কথায় আয়াত মানে আয়াত আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হিকমত আর যাকে হিকমত দান করা, যাকে আয়াত দান করা, তাকে অনেক অনেক কল্যাণ দান করা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইয়াতাকাল্লামু ইল্লাহু তাআলা। এটা জ্ঞানী ব্যক্তি যারা তারা ছাড়া কেউ বুঝবে না। এই আয়াতগুলো থেকে জ্ঞানী ব্যক্তিরা ছাড়া কেউ গ্রহণ করবে না। এই আয়াতের তাফসীর করতে গিয়ে আরেক আয়াত আল্লাহ বলেন ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহু বিমা তা'মালুন। আল্লাহ বলেন যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরকে শুধু দুনিয়ায় নয় আখিরাতে জান্নাতে সব জায়গায় আমি অনেক মর্যাদা দিচ্ছি। সুবহানাল্লাহ। মিলাদ শরীফ পরিচালনা করবেন আমাদের প্রাণপ্রিয় বড় ভাই হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما سيدنا मदरगाह इलाही हयात दौलत इल्म तरक्की इसके आसार फरमा रंज मकसद दूर कर साहिब जो सफा शेर खुदा के वास्ते माल दौलत ज़ाहिर और बातिन अता कर गए से शाह ज़ैन आलम शफ़ाए खुदा के वास्ते माफ कर दे आए खुदा दू जहां में देखना सैयद अहमद शाह औलिया के वास्ते या इलाही अपनी ज़ाते किबरिया के वास्ते और दे दरवाज़े रहमत खुदा के वास्ते रहमतुल लिल आलमीन खत में रसूल जाने जहां अहमद मोहम्मद मुस्तफा के वास्ते सुभान रब्बि रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन सल्लल्लाहु वसल्लम अला नबिय्यिल अमीन रऊफुर रहीम व अला आलिहि व अस्हाबिहि अजमईन اللهم اجعل آخر كلامنا عند سكرات الموت شهادة لا إله إلا الله محمد رسول الله